জীবনের করা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কারণে মাফ করবেন। সেই মাপের রাস্তাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের গুনাহ থেকে বাঁচার একটি মাত্র রাস্তার নাম হলো তাওবা। যেই ব্যক্তি জীবনের করা গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা করে, যেই ব্যক্তি নিজের জীবনের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات। আসমান এবং জমিনের মধ্যে বান্দা যখন গুনাহ করে, বান্দার গুনার সম্পর্কে সমাজের লোকেরা জানে না, গ্রামের লোক জানে না, পরিবারের লোক জানে না। রাতের বেলায় বান্দা গুনাহ করে, দিনের বেলায় বান্দা গুনাহ করে, মানুষের সামনে গুনাহ করে, মানুষের আড়ালে গুনাহ করে। আমি আল্লাহ ওই বান্দাকেও মাফ করে দেব। বান্দা যখন তার দিলটা দিয়ে, অন্তর দিয়ে অনুশোচনা বোধ করবেন আর রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে দিল থেকে তাওবা করবে, চেয়ে নিবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, নাম হলো হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি। এই বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির সময় একজন পতিতা নারী, যাকে আমরা বলি বেশ্যা মহিলা, এই পতিতা একজন নারী খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো, টাকার বিনিময়ে জেনা করত, সমাজের যুবকদেরকে নষ্ট করে ফেলে দিত। টাকা দিলে তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া যেত, টাকার বিনিময়ে পুরুষের সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। এলাকার লোকেরা এসে বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আল্লাহর ওলি বাইজিদকে বললেন, বাইজিদ, এই এলাকার মধ্যে একজন খারাপ পতিতা নারী, একজন বেশ্যা নারী আছে, যেই নারীটা খারাপ কাজ করে, জেনার কাজ করে। জেনা করেনওয়ালা নারীর সঙ্গে আমার দেশের পুরুষেরা আমার দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুবকরা তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়। এই খবর যখন বাইজিদের কানের মধ্যে দেওয়া হলো, বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে লোকদেরকে বললেন, চিন্তা করো না, এই মানুষের, মহিলার বিরুদ্ধে আমি তোমাদের সামনে একটি বিচার করব। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহর ওলি বাইজিদ এবার যখন মহিলার সম্পর্কে লোকদের কাছ থেকে শোনার পরে বাইজিদ বললেন, যাও, এর দায়িত্বটা আমি আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত যখন গভীর হয়ে গেল, বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন ওই পতিতালয়ে, ওই নারীর কাছে চলে গেলেন। নারীকে গিয়ে বললেন, নারীরে, নারীর কাছে যাওয়ার পূর্বে বাইজিদ যখন হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করেছে, এলাকার লোকেরা চিন্তা করলেন, কাকে বললাম মহিলার কথা। এখন দেখি বাইজিদ নিজেই ওই মহিলার প্রেমে পড়েছে, মহিলার প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছে, ওই সুন্দরী নারীর প্রেমে পড়েছে, সুন্দরী রমণীর প্রেমে পড়েছে। কারে বললাম? বাইজিদের কাছে গিয়ে বিচার চালাম। বাইজিদ তো বিচার করলেন না, বরং সুন্দরী নারীর মহাব্বত বাইজিদের দিলের মধ্যে ঢুকেছে। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রবেলায় মহিলার কাছে গিয়া ডাক দিয়ে বললেন, মহিলারে, তুমি রাত্রির জন্য বিক্রি হয়ে যাও, মানুষের কাছে নিজের জীবন যৌবন বিক্রি করো, কত টাকা? মহিলা বললেন, 500 দিরহামের বিনিময়ে আমি একজন মহিলা অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। বাইজিদ বললেন, মহিলারে, আমিও তোমার টাকা দেব, আমিও তোমার পয়সা দেব, তুমি কি আমার সঙ্গে যাবে? মহিলা বললেন, আপনি আলেম হয়ে, হুজুর হয়ে আমার কাছে এসেছেন, কিন্তু কারণ কি? মহিলাকে এবার বলা হলো, কারণ তোমার জানা লাগবে না, তুমি যদি আমার সঙ্গে যাও, অন্যরা তোমাকে দেয় 500 দিরহাম, আমি বাইজিদ তোমাকে 1000 দিরহাম দেবে এক রাতের জন্য, তুমি কি যাবে? এবার মহিলা বললেন, হ্যাঁ, অবশ্যই যাব। বাইজিদের সঙ্গে
মহিলার ডিল ফাইনাল হয়ে গেল। 1000 দিরহাম দিয়ে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে ক্রয় করলেন এক রাতের জন্য। একটি রাতের জন্য যখন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি কিনে নিয়ে গেলেন, বাইজিদ তার ঘরের মধ্যে নেওয়ার পরে ডাকতে বললেন, মহিলা রে, আমি আজকে তোমারে সারা রাতের জন্য কিনে নিয়েছি, আমি তোমারে যা বলবে তুমি কি তাই শুনবে? মহিলা বললেন, জি, আপনি আমারে যা বলবেন আমি আপনার সব কথা মানব। ও মহিলা রে, তাহলে আমার ওয়াশরুমের মধ্যে যাও, সুন্দর করে গোসল করে আসো। মহিলা আবার সুন্দর করে গোসল করলেন, ওযু করলেন। বাইজিদ বললেন, মহিলা রে, আমার ওই কক্ষের মধ্যে ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে একটি সুন্দর জায়নামাজ বিছানো আছে, যাও তুমি জায়নামাজের কাছে গিয়া জায়নামাজের মধ্যে সারা রাত ভর আল্লাহর ইবাদত করো, আল্লাহর সিজদা লাগাও, আমি তোমারে আল্লাহকে সিজদা দেওয়ার জন্যই কিনে এনেছি। মহিলাটি এবার বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলা এবার যখন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি কিনলেন, এই মহিলা বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি কেনা মহিলাটি সিজদা করে, মালিকের সিজদা লাগায়। সিজদা করতে করতে দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত ঢুকে গেল, আল্লাহর প্রেম ঢুকে গেল, আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে জায়গা করে নিল। সঙ্গে সঙ্গে মহিলাটা কান্না শুরু করে দিয়েছে। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মহিলা রে, তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো, কোনো আচরণে কষ্ট পেয়েছো? তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি কি আমার উপরে গোসা করেছো? মহিলাটি ডাক দিয়ে বললেন, না না, আমাকে আল্লাহ তো সুন্দর একটা জীবন দান করেছিলেন, সঙ্গে একটি যৌবন দান করেছিলেন। এত সুন্দর রূপ যৌবন আল্লাহ কি জাহান্নামের জন্য বানিয়েছে? না না, এত সুন্দর রূপ যৌবনটা আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছিল। আর আমি কিনা আমার এই রূপ যৌবনটা দিয়া আমি আমার জাহান্নামটাকে ক্রয় করে নিয়েছি। এই জন্য আমি কাঁদতেছি, আল্লাহকে আমার মাফ করবেননি, আল্লাহকে আমার জীবনের করাকৃত গুনাহগুলা থেকে আমার বাঁচাবেননি, আমারে ক্ষমা করে দিবেন কিনা? ও বাইজিদ আল্লাহর ওলি, আল্লাহকে আমারে একটিবারের জন্য ক্ষমা করবেন না, আল্লাহকে আমারে একটিবারের জন্য মাফ করবেন না। সঙ্গে সঙ্গে বাইজিদ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, যারা খাস দিলে তওবা করল, অনুশোচনা করল, আমি আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করব না, ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দিব।